ভেঙেছে, ডজন ডজন গাড়ি ভেঙেছে, বাড়িঘর পড়ে গেছে, পার্টি অফিস লুটপাট হয়েছে, এই জায়গায় গেছে। অর্থাৎ এডিসি নির্বাচন এরকমই সারা দেশে এখন বিজেপি যা করে থাকে, টাকা পয়সা, ইডি সিবিআই, তারপরে বিভাজন দাঙ্গা লাগিয়ে দখল করা। ডক্টর মানিক সাহাদেরও উদ্দেশ্য ছিল এবার যে দখল করবেই, এবং এটা প্রমাণ করে এখন, তখন এই কথাগুলো কেউ আসেনি, আমাদের মাথার মধ্যেও আসেনি যে মনোজ কুমারকে দিয়েই এসব করাবো। কিন্তু দেখা গেল রেজাল্ট কি সবাই জানেন, 28টার মধ্যে বিজেপিকে মাত্র 4টাতে সন্তুষ্ট থাকতে হয়েছে, তাও অল্প ভোটে। অর্থাৎ মনোজ কুমার সাহেব মহোদয় ডক্টর মানিক সাহা এবং বিজেপির ইচ্ছা পূরণে অপারগ, ব্যর্থ। কাজে তাকে প্রিমেচিউরলি লেজিটিমেট টাইম অবধি তাকে না রেখে তাকে বিদায় করে দিয়ে এখানে বসংবত, কলঙ্কিত, অভিযুক্ত, যার কোনো ইন্টিগ্রিটি নেই, এরকম লোককে বসানো হয়েছে। আমরা এই নিয়োগের তীব্র বিরোধিতা করছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি, বিবেচনা করুন। রাজ্যের সমস্ত গণতান্ত্রিক দল এবং জনমতের কাছে, শুধু দল না, পাবলিকের কাছে বলছি যে সামনে ভিলেজ কমিটি নির্বাচন আসছে, খুবই গুরুত্বপূর্ণ। 5 বছর নির্বাচন না করে ফেলে রেখে গোটা পাহাড়টাকে এই ভারতীয় জনতা পার্টি দল সাথে মথাও আছে, পাহাড়টাকে খোকলা করেছে। কোন নির্বাচনের প্রতিনিধি 10 বছর ধরে এইভাবে পাহাড়টা খেয়েছে। এখন সেই পাহাড়, অর্থাৎ ভিলেজ কমিটি ভোটের আগে স্টেট ইলেকশন কমিশনের জায়গায় পিকে চক্রবর্তীর মতো একজন বসংবতকে বসানো দরকার, যিনি ডক্টর মানিক সাহাদের কথায় উদ্বাস করবেন, তাদের কথায় কাজ করবেন। কাজে আমার আবেদন, এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ, এমনকি বিজেপির মধ্যেও যারা রাজ্যে গণতন্ত্র বিরাজ করুক, মানুষের মুক্ত কণ্ঠস্বর এটা উচ্চকিত হোক, যারা চান তারা সরকারের উপরে এই নিয়োগে এরাও প্রস্তাব, আমরা তো বিরোধিতা করছি। 1, 2, আরেকটা বিষয় আজকে নিচে সকাল থেকে দেখেছেন আপনারা, সারা দেশের সাথে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমাদের রাজ্যের পার্টিও, আমরা গভীর উদ্বেগ এবং ক্ষোভের সাথে বলতে চাইছি, যেভাবে আজকে খুব সকালবেলা দিল্লিতে গত 20 দিন ধরে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, প্রায় 50 লক্ষ, যারা নিট, সিবিএসই, কুয়েট, আরো নানা এরকম অল ইন্ডিয়া ভর্তি এক্সাম এই জন্য দিয়ে আসছেন। এই সরকার আসার পর একটার পর একটা কেলেঙ্কারি, এবং তার সাথে বিজেপি শাসিত সবগুলো রাজ্যে পেপার লিক ইত্যাদি, এবং এই গেল একটা বছরে 14 জন না 15 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আর বহু ছাত্রছাত্রী, তাদের তো পরীক্ষা দিয়েছে, খাতা নেই, আবার কেউ পরীক্ষা দেয়নি সম্পূর্ণটা, ওরা 1 নম্বর 2 নম্বরে এসে গেল। অর্থাৎ এইভাবে স্ক্যাম হয়েছে ছাত্রছাত্রীদের, যে একটা এরকম ভর্তি পরীক্ষার জন্য, অল ইন্ডিয়া পরীক্ষার জন্য বছরের পর বছর তপস্যা, অমূল্য সময়, এদের অধ্যবসায়, এগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে জীবনটাকে কেউ কেউ আত্মহত্যা করে শেষ করেছেন, কেউ কেউ এইভাবে তার জীবনের গতি
থেমে গেছে বা বদলে গেছে। এই ঘটনা যখন সুপ্রিম কোর্টের মাননীয় যে উচ্চ এই কি বলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার এক বক্তব্যে একজন ছাত্র অভিষেক দীপকে বিদেশে লেখাপড়া করেন, তিনি এই দেশের যুবকদের প্রতি সুপ্রিম কোর্টের এই বক্তব্যকে রেফারেন্স করে যে দেশ, যে জাতি তার নতুন প্রজন্মকে একটা ভালো একটা পরীক্ষা করিয়ে সেভাবে সুন্দর জীবন তৈরি করার জন্য রাস্তা করে দিতে পারে না। দেশের লক্ষ লক্ষ ছাত্র যুবক মেধাবী যাদের সামান্য কাজ দিতে পারে না, উল্টো তাদেরকে পরগাছা, আরশোলা, ককরোচ, এটা তিনি রিয়াক্ট করেছেন সিজিপি নামে একটা সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করে। হয়তো তারও জানা ছিল না যে এটা এত পপুলার হবে বা এটা এত ভাইরাল হবে, কিন্তু দেশের যুব সমাজ যে ক্ষুব্ধ সরকারের নীতির বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে, এটা ওই আগুনে ঘি ঢালার মতো সারা দেশকে সেখানে এই দাবানলের মতো এটা ছড়িয়েছে। এবং দেশে ফিরে এসে তিনি এই ধর্মেন্দ্র প্রধান, যিনি আমাদের দেশের শিক্ষামন্ত্রী, যার আমলে এই দেশের শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত, প্রায় 1 লক্ষ স্কুল বন্ধ হয়ে গেছে, সবটা মিলিয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে সেখানে আন্দোলন শুরু করেছেন। আর সেখানে সুনাম মঞ্চক নামে একজন সমাজকর্মী, পরিবেশবিদ এবং বিজ্ঞানীও, তিনি একটা ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয় লাদাখে খুলেছেন। সেই বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা হলো যে খুব ভালো নম্বর করে ভালো নম্বর পেয়ে পাশ করে এসে এই ছাত্র না, যারা পরীক্ষায় পাশ করতে পারে না, বারবার চেষ্টা করে ফেল করছে, গরিব, এরাই হলো যোগ্যতা। তাদেরকে নিয়ে কিভাবে এদের জীবন গড়ে দেওয়া যায়, এরকম একটা বিশ্ববিদ্যালয় করেছেন। এইভাবে আমাদের দেশ নির্মাণে যুবদের যে মেধা শক্তি, এটাকে গঠনমূলক ভাবে প্রোডাক্টিভ ওয়েতে একটা পথ দেখিয়েছেন। এরকম সুনাম আন্তর্জাতিক ক্ষেত্রেও তার অনেক সুনাম হয়েছে। যিনি আবার সেখানে লাদাখে ষষ্ঠ তহবিল দাবি করে অনশন ধর্মঘট করে সরকার তাকে তুলে নিয়ে গিয়ে এনআইএ দেশদ্রোহী বলে 6 মাস জেলও খাটিয়ে দিয়েছেন। যাই হোক, মাননীয় আদালতের হস্তক্ষেপে তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন। তিনি থাকতে পারেননি, কারণ এরকম একজন মানবতাবাদী, দেশপ্রেমিক, একজন সংবেদনশীল মানুষ, দেশের যুব সমাজ যখন রাস্তায় নামে, বিপন্ন হয়, থাকতে পারেন না। তিনি বলেছেন যে না, আমি আপনাদের আন্দোলনের অংশগ্রহণ করব, এবং তিনি দিল্লির যন্তর মন্তরে অনশন ধর্মঘট করছেন। গতকাল 20 দিন শেষ হয়েছিল, আজকে 21 দিনে পদার্পণ করেছে। আগামী 20 তারিখ, আজকে হলো 18, 19, অর্থাৎ আগামী পরশু দিন পার্লামেন্ট সেশন বসবে। আমি গিয়েছিলাম যন্তর মন্তরে, সেদিন তারা বলেছে যে আমরা 20 তারিখে পার্লামেন্ট মার্চ করব। গত 20 দিন আমাদের দেশের সরকার, মোদী সরকার, তিনি প্রধানমন্ত্রী সারা পৃথিবী ঘুরে ঘুরে কোথাও দোল বাজাচ্ছেন, কোথাও বাঁশি বাজাচ্ছেন, কোথাও যে নাচ গান করছেন, কোথাও তার স্বভাব সুলভ ভাবে মানে গলাগলি করছেন। ঠিক আছে, একটিবারের জন্য সরকারের যন্তর মন্তর মানেটা কি? পার্লামেন্টের নাকের ডগায়, নর্থ ব্লক সাউথ ব্লকের নাকের ডগায়। প্রধানমন্ত্রীর এখন নতুন অফিস হয়েছে, কি কর্তব্য মন্দির নাকি যে নামে, তার থেকে
খুব বেশি হলে পরে 2 ফাল্লাম হবে। গত 20টা দিন একজন প্রতিনিধিকে পাঠালেন না। ঠিক আছে জানা শোনাম অংশুক, তুমি অনশন কর্মকর্তা, 69 বছর বয়সী, এটা থেকে তুমি উঠে যাও, আমরা দেখবো তারা কথা শুনলো কি শুনলো না। এত ইরেসপন্সিবল, ইনসেন্সিবল